জয়দীপ আর্থিক সমস্যায় জর্জরিত। বাড়িতে চাপ, টাকার অভাব, প্রতিদিন নতুন নতুন জায়গা ঘুরেও কোনো কাজ জোটে না তার। একদিন হতাশ হয়ে নিজের সাথে নিজেই বলে, এভাবে আর চলবে না, যা কাজই হোক আমাকে করতে হবে। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে নাম দেখায় মধু। জয়দীপ ফোনটা তুলতেই ওই পাশ থেকে মধু বলে, হ্যালো জয়। মধু হলো জয়দীপের খুব কাছের বন্ধু, সব সময় পাশে থাকে। একজন ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট সে, প্রায় নিজেও এক ডাক্তার, কিন্তু খুব চিন্তাশীল স্বভাবের। মধু বলে, তোকে একটা কাজ জোগাড় করে দিতে পারি, করবি? জয়দীপ এক সেকেন্ডও দেরি না করে বলে, করব, যে কোনো কাজই হোক করব। মধু একটু থেমে বলে, কাজটা একটু অদ্ভুত আর একটু আলাদা। কাটাপুকুরে একটা পুরনো মর্গ আছে, জানিস? কিছুক্ষণ চুপ দুজনা। জয়দীপের মনে আসে মর্গে কাজ করতে হবে। সে বলে, মর্গ? তার গলায় স্পষ্ট দ্বিধা। মধু ওই পাশ থেকে বলে, দেখ, আমি এইটুকু জোগাড় করে দিতে পারলাম এই সময়, আমি আর কিছু পারলাম না রে। জয়দীপ চোখ বন্ধ করে এক নিঃশ্বাস নেয়, তারপর বলে, আমি করব। মধু তার কথাটা শুনে ফোনটা কেটে দেয়। পরের দিন সকালে জয়দীপ প্রথমবারের মতো পৌঁছায় কাটাপুকুর মর্গে। পুরনো বিল্ডিং, দেয়ালে দাগ, স্যাঁতস্যাঁতে গন্ধ, আর একটা অদ্ভুত নীরবতা। মর্গটা হাসপাতালের মূল অংশ থেকে একটু দূরে, কিন্তু কোনো সমস্যা নেই। শুধু একটি সমস্যা, চারপাশে ঘন ঝোপঝাড়, প্রায় জঙ্গলের মতো। সূর্যের আলোও সেখানে ঠিক মতো ঢুকতে পারে না, শুধু পাতার আওয়াজ। জয়দীপ এগুলো দেখে মনে মনে বলে, এটা একটু বেশি ক্রিপি না? কিছুক্ষণ পর তারা দুজনা ভিতরে ঢুকে মর্গের। তাদের গা কেঁপে ওঠে। জয়দীপ হাত ঘষতে ঘষতে বলে, কত ঠান্ডা। মধু এক মুচকি হাসি দিয়ে বলে, মর্গ ঠান্ডা হবে না তো আর কি। ভিতরে ঢুকে দুজনা চারদিকটা দেখে নেই। তারপর মধু বেরিয়ে এসে বলে, শোন, একটা কথা রাখিস। জয়দীপ বলে, তোর আবার কি দাবি? মধু বলে, শোন, শুধু সকালের শিফটে তুই কাজ করবি, রাতের শিফটে যাবি না। জয়দীপ অবাক হয়ে বলে, কেন, রাতে কি হয়? মধু মধু বলে, কারণ এটা সেফ না। জয়দীপ এটাকে মজার ছলে নেয়। মর্গ আবার আনসেফ কি? জয়দীপ হেসে পড়ে বলে। মধু এবার একদম সিরিয়াস। এর মর্গটা আলাদা। পেছনের ওই ঝোপঝাড়ের জঙ্গলগুলো দেখছিস? জয়দীপ বলে, হ্যাঁ। ওই জায়গাটার ইতিহাস ভালো না। মানে, আমি তোকে পরে বুঝিয়ে দেবো। সব জায়গায় সবকিছু তো আর এক্সপ্লেন করা যায় না, আর সব জায়গা সবারই জন্য হয়ও না। এরপর মধু আর কিছু না বলে রাস্তার দিকে তাকিয়ে চলতে আরম্ভ করে। কিন্তু জয়দীপের মন একবারে লক্ষ্যের উপর, যে সে রাতেই কাজ করবে। সে ভাবছে, দিনে তো প্রায় কোনোই কাজ নেই, রাতে বরং আরও শান্তি। সে মনস্থির করে যে সে রাতেই কাজ করবে। এই কথা মধু জানতেই মধু রেগে জয়দীপকে বলে, তুই কি পাগল নাকি? কতবার বলবো তোকে তুই রাতে কাজ করিস না? এই জায়গাটা তোর জন্য নয়। জয়দীপ বলে, কি আমার জন্যে নয়, চাকরিটা তো আমি করব।
আমি বুঝে নেব রে। মধু বলে। দেখ তুই যা করবি কর। জয়দীপ এরপর পাত্তা না দিয়ে বলে, রিল্যাক্স, আমি ঠিক আছি। সেই রাত প্রথমবারের মতো জয়দীপ ওই মর্গে একা থাকে। চারপাশে নিস্তব্ধ, দূরে একটা ফ্যানের গুঞ্জন আর কিছু ঝিঝি পোকার হালকা একদম মৃদু আওয়াজ।